শিক্ষার্থীরা কেমন আছো? তোমাদের সাথে আবার দেখা হলো। তো গত ক্লাসে আমি যেটা বুঝিয়েছিলাম সেটা হচ্ছে অধ্যায় 9-এর, তোমাদের ক্লাস 10 হিন্দু ধর্মের অধ্যায় 9-এর পার্ট 7 বুঝিয়েছিলাম, তাই না? আজকে আমরা পার্ট 3 নিয়ে আলোচনা করব। পার্ট 3-এর উপর একটা উদ্দীপক তোমরা অলরেডি দেখতে পাচ্ছ বোর্ডে আছে। হ্যাঁ, আমি তোমাদের এটার একটা ছবিও সঙ্গে দেবো, সেই ছবিটা দেখে তোমরা এখন দেখাগুলো ক্লিয়ারলি বুঝতে পারবে, অথবা তোমরা ভিডিওটাকে একটু কাছে এনেও দেখতে পারো, কোনো সমস্যা নেই। যাই হোক, তো আশা করছি গতকালের বা গতবারের যে পড়াটা সেটা তোমরা করেছো এবং শিখেছো, সেই অনুযায়ী তোমাদের প্রস্তুতিটা হয়েছে। আর ভালো করে বলে নিই, যেটার উপর যে এমসিকিউগুলো রয়েছে, যে নৈবেত্তিক প্রশ্নগুলো রয়েছে, সেগুলো তোমাদের কিন্তু ভালো করে দেখতে হবে। 30 নাম্বার নৈবেত্তিক, এখানে হেলা করার কোনো বিষয় না। 30 নাম্বারের মধ্যে তোমাদের কমপক্ষে তোমাদের 25 থেকে 27 নাম্বার তোমাদের অবশ্যই কাউন্ট করতে হবে, আদারওয়াইজ প্লাস পাওয়াটা খুব সহজ কথা হবে না, ঠিক আছে? আর ধর্মে প্লাস ক্যারি করাটা অত্যন্ত সহজ, একটু ভালো মতো নজর দিলে, একটু ভালো মতো শিখলেই, যেহেতু সব কিছু জানো মোটামুটি, এগুলোর সঙ্গে একটু শিখলে, একটু জানলে, একটু ভালো করে প্র্যাকটিস করলে মনে হয় যে এখানে 80 পাওয়াটা বা প্লাস ক্যারি করাটা কোনো ম্যাটার না, ঠিক আছে? যাই হোক, আমরা কাজে চলে আসি। আজকে আমরা অধ্যায় 9-এর পার্ট 3-এর উপর একটা আমরা করব। উদ্দীপকটা আমরা একটু দেখি, সেটা হচ্ছে 10 বছরের অর্ক তার বাবার কাছে জানতে চাইল যে ধার্মিক কারা। উত্তরে বাবা বললেন যে যারা ধর্মের বাহ্য লক্ষণ নিজের জীবনে চলার পথে অনুসরণ করেন তারাই ধার্মিক, যারা সত্যাশ্রয়ী তারাই ধার্মিক। আমরা কেন ধর্ম পালন করি? অর্কের এই প্রশ্নের উত্তরে বাবা বললেন যে আত্মমোক্ষায় জগদ্দিতায় চ। ঠিক আছে, ভালো করে বুঝে নাও। 10 বছরের একটি ছেলে যার নাম অর্ক, সে তার বাবার কাছে জানতে চেয়েছে যে ধার্মিক কারা। ঠিক আছে, সহজ প্রশ্ন আসতেই পারে বাচ্চাদের মনে। তো জিজ্ঞাসা করলো, তখন বাবা উত্তরে বললেন যে যারা ধর্মের বাহ্য লক্ষণ জীবনে চলার পথে অনুসরণ করেন তারাই হচ্ছে ধার্মিক, যারা সত্যাশ্রয়ী তারাই ধার্মিক। সত্যাশ্রয়ী মানে যারা সত্যকে আশ্রয় করে চলে, যারা সৎ পথে চলে, সত্য কথা বলে, সৎ পথে চলে, এরা হচ্ছে সত্যাশ্রয়ী, এরা হচ্ছে ধার্মিক। আবার আমরা একটা প্রশ্ন করে বসলো যে আমরা কেন ধর্ম পালন করি? এই উত্তরে তখন তার বাবা বললো যে আত্মমোক্ষায় জগদ্দিতায় চ। জগদ্দিতায় মানে হচ্ছে জগৎ হিতায়। এই জগৎ আর হিত দুটোকে একত্র করে জগদ্দিতায় বলা হয়েছে। ঠিক আছে, একসাথে। আমরা জানি সংস্কৃত শব্দগুলো একটার সাথে একটা জুড়িয়ে দেওয়া হয়, কিন্তু একটার সাথে একটা জুড়িয়ে দিলে এটার মিনিংসটা, এটার উচ্চারণটা, প্রোনাউন্সটা কিন্তু ভিন্ন হয়ে যায়। আর প্রোনাউন্সিয়েশন ইউ হ্যাভ টু ফলো, আদারওয়াইজ তোমার এগুলোকে যদি সেই সংস্কৃত রূপে তুমি যদি উচ্চারণ করতে পারো তাহলে কিন্তু এগুলোকে ভাগও করতে পারো, তাই না? আত্মমোক্ষায় জগৎ হিতায় চ। আমরা জিনিসগুলো সম্বন্ধে পরে জানবো। তার আগে জেনে নিই যে 10 বছরের অর্ক তার বাবার কাছে যে প্রশ্নটা করেছিল যে ধার্মিক কারা, সেক্ষেত্রে তার বাবা যে বলেছিল যে যারা ধর্মের বাহ্য লক্ষণ মানে কি? ধর্মের বাহ্য লক্ষণ বলতে কি? ধর্মের বাহ্য লক্ষণ বলতে ধর্মের কিছু নিজস্ব বাহ্যিক বৈশিষ্ট্য রয়েছে। শুধু ধর্ম পালন করলে হবে না, শুধু ধর্ম মানলে হবে না। ধর্মটাতে তুমি যখন আছো, এই ধর্ম তুমি যদি পালন করতে চাও, সে ধর্ম পালন করতে গিয়ে তোমাকে কতগুলো রুলস বা নিয়ম কানুন তোমাকে মানতে হবে। সেই নিয়ম কানুনগুলোকেই বলা হচ্ছে বাহ্য লক্ষণ। যে বৈশিষ্ট্য নিয়ে আমরা মানুষরা এই পৃথিবীতে সুন্দর একটি পরিবেশ আমরা ক্রিয়েট করতে পারি, সৃষ্টি করতে পারি, সেই বৈশিষ্ট্যগুলোকেই বলা হচ্ছে স্পেশালি সেই ধর্মের বাহ্য লক্ষণ। ঠিক আছে, যারা সত্যাশ্রয়ী তারাই ধার্মিক, যারা সত্যকে আশ্রয় করে চলে, যারা সৎ পথে চলে তারাই হচ্ছে ধার্মিক। ওকে, এবার আমরা প্রশ্ন একটু দেখি যে ধর্মের বাহ্য লক্ষণ কয়টি। দেখো, এখানে উদ্দীপকই কিন্তু বলেছে যারা ধর্মের বাহ্য লক্ষণ নিজের জীবনে চলার পথে অনুসরণ করেন, কিন্তু এখানে কিন্তু বলা হয়নি কয়টি বাহ্য লক্ষণ রয়েছে, কিন্তু প্রশ্নে বলা হয়েছে, যেটা জ্ঞানমূলক প্রশ্ন, যেটা অবশ্যই তোমার বইতে যা আছে তাই লিখতে হবে।
বইয়ে ধর্মের বাহ্য লক্ষণ কয়টি রয়েছে? অনেকেই জানো সেই উত্তরটা, ঠিক আছে, অলরেডি পেরে গেছো। ধর্মের বাহ্য লক্ষণ হচ্ছে 10টি। আচ্ছা, এই ধর্মের বাহ্য লক্ষণগুলো কি কি যদি বলা হয়, পারা যাবে? একটু কষ্ট হয়ে যাবে, তাই না? তারপর আমি একটু বলে দিই যে এই ধরনের বাহ্য লক্ষণগুলোতে একটা 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 মনুসংহিতায় যেহেতু বলা হয়েছে, মনুসংহিতায় ধর্মের বাহ্য লক্ষণ সম্পর্কে একটা শ্লোক দিয়ে একসাথে বোঝানো হয়েছে যে ধর্মের বাহ্য লক্ষণ হচ্ছে 10টি। আর একটা শ্লোকটা হচ্ছে যে ধৃতি ক্ষমা, ক্ষমা তো আমি বলছি, এটা ক্ষমা, ধৃতিক ক্ষমা, দমহস্তেয়ম, শৌচম ইন্দ্রিয় নিগ্রহ, রাইট? ধীবিদ্যা সত্যম ক্রোধ, দশকং ধর্ম লক্ষণম। ক্লিয়ার? আমি আবার বলছি, এখান থেকে তোমরা ধর্মের বাহ্য লক্ষণগুলো কিন্তু পেয়ে যাবে। কি কি? ধৃতি ক্ষমা দমহস্তেয়ম, শৌচম ইন্দ্রিয় নিগ্রহ, ধীরবিদ্যা সত্যম ক্রোধ, দশকং ধর্ম লক্ষণম। অর্থাৎ ধীর ধর্ম ধারণ করা, ক্ষমা, দমহস্তেয়ম, অস্তেয়ম, অস্তেয় মানে হচ্ছে চুরি করা, অস্তেয়, স্তেয় মানে হচ্ছে চুরি করা, অস্তেয় মানে হচ্ছে চুরি না করা, অর্থাৎ ক্ষমা করা, চুরি না করা, দয়া, হ্যাঁ, তারপর তোমার সত্য কথা বলা, অক্রোধ মানে রাগ না করা, হ্যাঁ, ক্রোধ না করা। এই ধরনের 10টি লক্ষণ রয়েছে ধর্মের। অর্থাৎ ধার্মিক হতে গেলে তোমাকে সেই লক্ষণগুলো বা সেই বৈশিষ্ট্যগুলো তোমাকে অবশ্যই মেনে চলতে হবে, এবং সেগুলো যদি মেনে চলো তাহলে তুমি একজন পূর্ণাঙ্গ ধার্মিক। তুমি নিজেকে ধার্মিক বলে দাবি করো কিন্তু তুমি মিথ্যা কথা বলো, তাহলে কি ধার্মিক হলে? হলে না। তুমি ধার্মিক বলে দাবি করো, তুমি চুরি করো, তাও তো হচ্ছে না। তুমি কাউকে সেবা করো না, তুমি কাউকে হেল্প করো না, তোমার মধ্যে প্রচুর রাগী হয়ে যাও, ঠিক আছে? এরকম কয়েকটা ছবিও রয়েছে, মুভিও রয়েছে, যেখানে ধর্মীয় মানে ধার্মিক যে বক্তাগুলো, ধার্মিক যে ধর্মের সাথে যারা জড়িত, তারা যখন রাগ করে কথা বলে তখন তাদেরকে বলা হয় অধার্মিক। আসলে সে কিন্তু ধার্মিকের পর্যায়ে পড়ে না, ঠিক আছে? ধর্মান্ধ বলেও একটা কথা আছে সেক্ষেত্রে। তাহলে ধর্মের বাহ্য লক্ষণ হচ্ছে কয়টি? 10টি। সদাচার বলতে কি বুঝো? খতে প্রশ্ন। আমার এখানে খতে কিন্তু এক লাইনে হয়ে যাবে। আমি আগেই বলেছি, আগে ক্লাসেও বলেছি, তোমাদের স্কুলেও বলেছি, ক্লাসের মধ্যে বলেছি যে তোমাদের কতে যে উত্তরটা হতে হবে সেটা হবে কমপক্ষে এক লাইন, এক শব্দ, 2 শব্দ, এরকম হয়ে যাবে। কিন্তু খতে যে উত্তরটা থাকবে সে উত্তরটা কিন্তু অবশ্যই 2টো প্যারায় লিখতে হবে। কয়ের উত্তরটা 1 প্যারায়, খয়ের উত্তরটা 2 প্যারায়, গয়ের উত্তরটা 3 প্যারায়, এবং ঘয়ের উত্তরটা 4 প্যারায় তোমাকে দিতে হবে, ঠিক আছে? সেক্ষেত্রে সদাচার বলতে কি বোঝো? সদাচার মানে কি? দেখতে বোঝা যাচ্ছে সৎ যে আচার, সদাচার, ওটা কি বলা হচ্ছে? সদাচার বলতে কি বোঝো? এই সদাচার বলতে গিয়ে আমাদের তাও মনুসংহিতার একটা ব্যাপার চলে আসে, যেখানে কি বলা হয়েছে মনুসংহিতায়, যে বেদ স্মৃতি সদাচার, বেদ স্মৃতি সদাচার বিবেকের বাণী, এই 4টা হচ্ছে আমাদের কি মূল লক্ষণ। ধর্মের মূল লক্ষণ হচ্ছে 4টা: সৎ, বেদ, স্মৃতি, সদাচার, বিবেকের বাণী। এই সদাচারটা হচ্ছে সেই লক্ষণের 3 নম্বর স্তরটা। সে 3 নম্বর স্তরটা হচ্ছে সদাচার। সদাচার হচ্ছে যে, সদাচার বলতে যখন কি বোঝানো হবে, তুমি যখন তখন তার আগে প্রথম প্যারায় লিখলে যে বেদ, স্মৃতি, সদাচারের 4টি হচ্ছে কি মূল লক্ষণ ধর্মে, এবং সেই 4টি লক্ষণের 3য় লক্ষণটি হচ্ছে সদাচার। তাহলে একটা প্যারা হয়ে গেল। অথবা আর সুন্দর করে মনুসংহিতায় বলা হয়েছে বেদ, স্মৃতি, বিবেকের বাণী, বেদ, স্মৃতি, সদাচার, বিবেকের বাণী, এই 4টি ধর্মের প্রধান লক্ষণ। সেখান থেকে তোমার 3 নম্বর স্তরটাই হচ্ছে সদাচার। তাহলে আমার প্রথম প্যারাটা হয়ে গেল, 1 নাম্বার অলরেডি পেয়ে গেল। এবার দ্বিতীয় প্যারায় লিখবে সদাচার আসলে কি, সদাচার বলতে কি বোঝো, সেটাই তুমি লিখবে। তাহলে সদাচার আসলে কি? সদাচার হচ্ছে আমাদের প্রাচীন মুনি ঋষিরা বা প্রাচীন ধর্মীয় ধর্ম নিয়ে যারা রিসার্চ করেছিলেন বা যারা ধর্মকে সবার সামনে উপস্থাপন করেছিলেন, সেই মহামনীষীগুলো, সেই ঋষিগুলো যে নিয়ম কানুন, যে আচার ধর্ম পালন করে গিয়েছিলেন, সে আচার ধর্মগুলোকে পালন করার কথাই বলা হচ্ছে সদাচার। সদাচার হচ্ছে কি মুনি ঋষিরা বা যে ধর্মীয় প্রবক্তারা রয়েছেন বা ধর্মীয় গুরুরা রয়েছেন, তারা যে আচার আচরণগুলো করতো, তারা যে আচরণগুলো আমাদের জন্য নির্দিষ্ট করে দিয়ে গিয়েছেন, সে আচরণগুলোকে মূলত একসাথে কি বলা হচ্ছে? সদাচার বলা হচ্ছে।
তারা তো কখনো অসদাচার বা অসৎ আচার আচরণ তারা কখনো করবেন না। হ্যাঁ, সে অসৎ আচার আচরণ তারা যেহেতু করবেন না, তাদের সে আচার আচরণগুলো অবশ্যই সৎ ছিল। সেই আচারগুলোকে বলা হচ্ছে সদাচার। ঠিক আছে, এরপর আসো গতে। তাহলে আমরা খতে কি করলাম, দুটো প্যারায় কিন্তু উত্তর শেষ করে দিলাম। গতে কি বললো, উদ্দীপকের আলোকে ধার্মিক সম্পর্কে তোমার মন্তব্য ব্যাখ্যা করো। খুব ভালো কথা। এখানে উদ্দীপকে কিন্তু একটা কথা বলা হয়েছে, যারা ধর্মের অর্থাৎ ধার্মিক কারা যখন অর্ক প্রশ্ন করেছিল, তখন তার বাবা বলেছিল যে ধর্মের বাহ্য লক্ষণগুলো যারা নিজের জীবন অনুসরণ করে, যারা সত্যকে আশ্রয় করে চলে, তারা হচ্ছে ধার্মিক। তাহলে সে অনুসারে তোমাকে সে মন্তব্যটা তোমার নিজের ভাষায় ব্যক্ত করতে হবে। কিভাবে করে, উদ্দীপকের আলোকে। উদ্দীপকে কি বলা হয়েছে, অর্ক যখন তার বাবাকে প্রশ্ন করেছিল। তাহলে সেক্ষেত্রে এই প্রশ্নের প্রথম জ্ঞানমূলক অংশটা আমরা কোনটা দিতে পারি? জ্ঞানমূলক অংশ কোনটা হয়? উদ্দীপকের আলোকে ধার্মিক সম্পর্কে তোমার মন্তব্য। ধার্মিক কারা, তাই না? ধার্মিক কি জিনিস? ধার্মিক কে? ধার্মিক কে? অর্থাৎ ধর্ম সম্পর্কে বা ধর্মের আচার আচরণগুলো যারা ঠিক মতো পালন করে, বাহ্য লক্ষণগুলো, ধর্মের যে বাহ্য লক্ষণ রয়েছে সেই বাহ্য লক্ষণগুলো যারা অনুসরণ করে, যারা সত্যাশ্রী, তাদেরকে ধার্মিক বলে। হয়ে গেল। কয়ের একটা 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 মানে ঘয়ের একটা মানে গয়ের একটা অংশ আমার পেয়ে গেলাম, একটা প্যারা পেয়ে গেলাম। দ্বিতীয় প্যারা আমার আসলে কি, অনুধাবনমূলক। অর্থাৎ সেখানে অনুধাবনমূলক আমরা কি বুঝবো, যে আসলে ধার্মিক হওয়ার জন্য যে গুণগুলো আমাদের দরকার, সেই গুণগুলো সবগুলো যদি আমার মধ্যে অন্তর্ভুক্ত থাকে বা কারোর মধ্যে অন্তর্ভুক্ত থাকে, তাহলে সেই হচ্ছে ধার্মিক ব্যক্তি। এবং ধার্মিক ব্যক্তি একটি সমাজের জন্য কতটুকু দরকার, বা ধার্মিক একটা ধর্মকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বা একটা ধর্মকে সবার সামনে উপস্থাপন করার জন্য ধার্মিক হতে গেলে কি কি করতে হবে, সেটাই জাস্ট 2-3 লাইনে লিখে দেওয়ার জন্য একটা প্যারা তুমি ক্রিয়েট করবে। আবার তৃতীয় প্যারা তুমি যেটা লিখবে, সেটা হচ্ছে তোমার সেই মন্তব্যটা। সেই মন্তব্যটা কি লিখবে, যে ধার্মিক হতে গেলে আমাকে কি করতে হবে? ধার্মিক হতে গেলে অর্কের বাবা যে প্রশ্নটা করেছিল, অর্ক তার বাবাকে যে প্রশ্নটা করেছিল, ধার্মিক কারা, সেই উত্তরে অর্কের বাবা যেটা বলেছিল যে ধর্মের যে বাহ্য লক্ষণগুলো, এবার বাহ্য লক্ষণগুলো তুমি তুলে ধরো। এর আগে তোমাদেরকে এক মনুসংহিত একটা কি শ্লোক তুলে ধরেছিলাম। সেই শ্লোকটা হয়েছিল কি, ধৃতি ক্ষমা দমহস্ত্যম শৌচমিন্দ্রিয় নিগ্রহ। ধৃতি ক্ষমা দমহস্ত্যম শৌচমিন্দ্রিয় নিগ্রহ, ধীরবিদ্যা সত্যম অক্রোধ দর্শকং ধর্ম লক্ষণ। এটা তুমি 1-2 প্যারা লিখলা। লেখার পরে মানে 2টা লাইন হবে, 2টা লাইনে তুমি লিখলা শ্লোকটা। লেখার পর তুমি এবার সেটা বর্ণনাতে দিয়ে দাও। কী হবে? ধৃতি ক্ষমা দমহস্ত্যম। ধৃতি ক্ষমা দমহস্ত্যম। দম মানে হচ্ছে দমন না করা, হচ্ছে দমন করা। দমন করা বলতে কি, আমার ষড়রিপুকে দমন করার কথা বলা হচ্ছে। আমাদের যে 6টা রিপু আছে, 6টা কি আছে, রিপু মানে শয়তান। 6টা যে আমাদের খারাপ লক্ষণ আছে, যে রাগ করা, হ্যাঁ, মানে কি বলে, মিথ্যা কথা বলা, যে 6টা ষড়রিপু আছে, যে তোমার কি বলে এটাকে, লোভ, এই ধরনের যে রিপুগুলো রয়েছে, সেই রিপুগুলোকে দমন করার কথা বলা হচ্ছে। দমস্তম অস্তেম। অস্তেম মানে হচ্ছে চুরি না করা, সে চুরি না করা সম্বন্ধে বলে দিলাম। হ্যাঁ, এভাবে করে ধর্মের লক্ষণগুলো, যে বাহ্য লক্ষণগুলো, ধর্মের লক্ষণ হচ্ছে 4টা, ব্যাস স্মৃতি সদাচার বিবেকের বাণী, এটা সম্বন্ধে তুমি লিখে দিলা। অর্থাৎ ধর্মের মূল লক্ষণগুলো আগে লিখলা, তারপর ধর্মের বাহ্য লক্ষণগুলো সম্বন্ধে বর্ণনা দিলা। দেওয়ার পরে এগুলো থাকলেই একজন ব্যক্তিকে ধার্মিক বলা যায়। বাস, ধার্মিক বলা যাবে। ঠিক আছে, তাহলে এভাবে করে তুমি লিখলা। লেখার পরে সে যখন বুঝলো, মানে তুমি যখন বুঝলে যে তুমি এখানে ধর্মের ব্যাখ্যাটা তুমি অলরেডি দিয়ে দিয়েছো, ঠিক আছে, এখানে ব্যাদ স্মৃতি সদাচার বিবেকের বাণী অর্থাৎ লক্ষণগুলো বোঝানোর সময় তোমাকে কিভাবে বর্ণনা করতে হবে। ব্যাদ কি? ব্যাদ হচ্ছে আমাদের হিন্দু ধর্মের আদি ধর্মগ্রন্থের কথা বলা হয়েছে, যদিও ব্যাদকে, ঠিক আছে, এটা নিয়ে দ্বিমত হয়তো অনেকে পোষণ করলেও করতে পারে। সাই বাবা সে যুক্তি দেখাতে পারে, যুক্তি আমাদের নিতে হবে। ওই যে বললাম, পরমত সহিষ্ণুতা, অপরের মতকে আমাদের প্রাধান্য দিতে হবে। তারপরে বলি, ধর্ম হচ্ছে 4টা: ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। ঋগ্বেদে সকল প্রকার মন্ত্র, যজুর্বেদের সকল প্রকার মন্ত্র, সামবেদে কি দেওয়া আছে, সামবেদে তোমার এই মন্ত্রগুলো ছন্দরূপগুলো দেওয়া আছে। আর অথর্ববেদে
আমাদের সকল প্রকার যে চিকিৎসা পদ্ধতিগুলো রয়েছে, এখন যে আমরা চিকিৎসা করছি, বিভিন্ন ওষুধপত্র, ডাক্তারি যে ব্যবহারগুলো আমরা করছি, সবগুলো কিন্তু এই অথর্ববেদ থেকে এসেছে। এবং অনেকেও বলে এখানে যে বান, টোনা, মারা ইত্যাদি ইত্যাদি এগুলোর জন্য কিন্তু অথর্ববেদটার মধ্যে, অর্থাৎ অপরকে নিয়ন্ত্রণ করার যে কলা কৌশলগুলো, সেগুলো নাকি অথর্ববেদের মধ্যে রয়েছে। ঠিক আছে, যদিও আমাদের একটা দুঃখের সংবাদ যদিও বলতে হয় যে আমাদের প্রত্যেকের ঘরে একটা করে শ্রীমদ্ ভগবদ্গীতা রয়েছে, কিন্তু ঠিকই, কিন্তু এই বেদের কোনো একটা খণ্ড কারো বাসায় পাওয়া যায় না। এমনকি আমরা যখন একটা পুরোহিতের বাসায়ও যখন সেটা খুঁজি, বা পুরোহিতকে যখন জিজ্ঞাসা করি আপনার কাছে বেদ আছে কিনা, তখন সেও বলে তার কাছে বেদ। তাহলে এটা আমাদের আদি ধর্মগ্রন্থ হলো কি করে? আমাদের কাছে কিন্তু এই মূল ধর্মগ্রন্থটা আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল নয়। যদিও এখন কিছুটা অ্যাভেলেবল, সেটা হচ্ছে তোমাদের ইন্টারনেটের দুনিয়ায় এখন কিন্তু সেগুলো পিডিএফ রূপ বা পিডিএফ আকারে কিন্তু তুমি পাবে। ঠিক আছে, এত কঠিন কোনো কাজ না। তাহলে এই বেদগুলো সম্পর্কে ভালো মতো জানতে, বেদ স্মৃতি ঠিক তার উল্টোটা, অর্থাৎ সেগুলোর বর্ণনাগুলোকেই একটু কম্পোজ করে সেখানে দেওয়া হয়েছে। সদাচার যেগুলো বললাম, মুনি ঋষিদের যে আচার আচরণগুলো ছিল, তাদের যে চলার পথের বর্ণনাগুলো, সেগুলো। আর বিবেকের বাণী হচ্ছে আমার নিজের আত্মকে জানা, নিজেকে জানা, নিজের কথা শোনা। আমি কি অপরাধ করছি, আমি কি অন্যায় করছি, আমি কি চুরি করছি, আমি কি ডাকাতি করছি, আমি কি ধর্মের পথে চলছি না, এই ধরনের বিবেকের বাণীকে শ্রবণ করাটাও কিন্তু একটা ধর্মের লক্ষণ। অর্থাৎ মনুষ্যত্ব বোধটা তোমার মধ্যে আছে কিনা, তুমি যে একজন মানুষ, তোমার মধ্যে সে বোধটা আছে কিনা, সেটাও কিন্তু একটা বিবেকের বাণীর মধ্যে পড়ে। যাই হোক, এবার তুমি লিখলে ধর্মের বাহ্য লক্ষণগুলো। ওই যে শ্লোকটা দিয়ে স্টার্ট করলো, হ্যাঁ, ধৃতি, ক্ষমা, দমস্ত্যম, দমহ অস্ত্যম, শৌচম, ইন্দ্রিয় নিগ্রহ। ইন্দ্রিয় মানে আমাদের যে পঞ্চ ইন্দ্রিয়ের কথা বলা হচ্ছে সেটাই। আমাদের নাক, কান, হ্যাঁ, আমাদের নাক আছে, কান আছে, আমাদের জিহ্বা আছে, ত্বক আছে। ঠিক আছে, পাঁচটা ইন্দ্রিয় রয়েছে। কি কি রয়েছে? এগুলোকে বলা হয়, প্রথম আছে কি ঘ্রাণেন্দ্রিয়, নাক, শ্রবণেন্দ্রিয়, কান, স্বাদেন্দ্রিয়, আমাদের জিহ্বাটা, স্পর্শেন্দ্রিয়, আমাদের ত্বক, আরেকটা কি ইন্দ্রিয় আছে? দর্শনেন্দ্রিয়, মানে চোখ। এই পাঁচটা ইন্দ্রিয়কে যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে কিন্তু আমরা অনেকগুলো অপরাধ থেকে কিন্তু নিজেকে মুক্ত রাখতে পারি। এই বিষয়টাই কিন্তু অনেক সময় হয় না, আমরা কিন্তু এই পাঁচটা ইন্দ্রিয়কে আমরা নিয়ন্ত্রণ করতে পারি না, তাই না? তাহলে এই পাঁচটা ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে না পারলে তুমি কিন্তু ধার্মিক নও। ঠিক আছে, রাস্তায় মনে করো এটা নেগেটিভ নেওয়া যাবে না, পজিটিভ নাও। রাস্তায় মনে করো একটা সুন্দর মেয়ে তুমি হেঁটে দেখলে, বাস তুমি এখানে তাকিয়ে থাকলে, তাহলে এক্ষেত্রে বোঝা যাচ্ছে তুমি তোমার চোখকে বা দর্শনেন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে পারলে না। বাসায় খুব ভালো খাবার রান্না করেছে, মাংসটা খুব ভালো হয়েছে, হ্যাঁ, এবার তুমি খেতে আছো, কোনো নিয়ন্ত্রণ নাই, তাহলে কিন্তু এটাও হলো না। ঠিক একই রকম শ্রবণেন্দ্রিয়, কান, অর্থাৎ শোনার ইয়াটাকে, একটা কথা শুনেছো, সঙ্গে সঙ্গে এটা কাউকে বলে দিয়েছো, তাহলে তোমার আর কানের অর্থাৎ যে শ্রবণেন্দ্রিয়, সেটাকে নিয়ন্ত্রণ করা হলো না। অথবা কেউ কোনো খারাপ কথা বলছে, তুমি সেখানে দাঁড়িয়ে আছো, শুনতে পাচ্ছ ওরা খারাপ কথা বলছে, তুমি কিন্তু শুনছো, তাহলে বোঝা যাচ্ছে তুমি শ্রবণেন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করলে না। স্পর্শেন্দ্রিয়, ত্বকটাও ঠিক একই রকম। ঠিক আছে, কারো স্পর্শ পেলে, হ্যাঁ, হৃদয়ে একটা শিহরণ জেগে ওঠে, বুঝতে পারছো আমি কি ধরনের স্পর্শের কথা বলছি। হ্যাঁ, ওই যে বললাম থিঙ্ক পজিটিভ। তো এই স্পর্শকে নিয়ন্ত্রণ করতে পারাটাও কিন্তু একটা কি আমাদের ইন্দ্রিয় বা এই পঞ্চ ইন্দ্রিয়কে রক্ষা একটা ধর্ম। এই পঞ্চ ইন্দ্রিয়কে যদি তুমি রক্ষা করতে না পারো, তাহলে তুমি ধার্মিক না, এক কথায় শেষ। ঠিক আছে, শৌচম, ইন্দ্রিয় নিগ্রহ, কারো দয়া, করুণা, এগুলোর কামনার বা দয়ার পাত্র হওয়া, করুণা পাত্র হওয়া, এগুলো কিন্তু নেগেটিভ। ঠিক আছে, কঠোর পরিশ্রম করে, অর্থাৎ তুমি কঠোরভাবে জীবনযাপন করলা, তুমি পরিশ্রমী জীবনযাপন করলা, পরিশ্রম করে তুমি উপার্জন করে খাচ্ছ, কারো দয়ার পাত্র না হয়, এটাও কিন্তু ধর্মের লক্ষ্য। কিন্তু না, তুমি এটা না করে চুরি করছো, তুমি এটা না করে কি করছো, হাত পেতে ভিক্ষা করছো, এগুলো হচ্ছে নেগেটিভ, এগুলো কিন্তু ধর্মের লক্ষণ না। সে কারণে বলা হচ্ছে ধর্মের যে প্রধান 4টি লক্ষণ রয়েছে,
প্লাস ধর্মের যে বাহ্য লক্ষণ 10টি রয়েছে, এগুলো যাদের মধ্যে থাকবে তারা হচ্ছে প্রকৃত ধার্মিক। এগুলো বর্ণনাটা আমি অলরেডি বলে দিয়েছি, তোমরা সাজিয়ে গুছিয়ে সেই 3 নম্বর প্যারাতে অবশ্যই ভালো মতো লিখলে পেয়ে যাচ্ছ 3-এ 3। এবার আসো ঘতে যে অর্কের বাবা সর্বশেষ শক্তিটি বিশ্লেষণ করো। সর্বশেষ শক্তিটি ছিল যে আত্মমোক্ষায় জগৎ হিতায় চ, অর্থাৎ এখানে যখন ওরা বলেছে যে আমরা কেন ধর্ম পালন করি, তাহলে কেন ধর্ম পালন করি এটা যখন তার উক্তিটি তুমি যখন জেনে গিয়েছো, এটার জ্ঞানমূলক অংশটা কি হতে পারে? এটা জ্ঞানমূলক অংশটা কি হতে পারে যে আমরা কেন ধর্ম পালন করি। তার ধর্ম পালনের কথা বলা হয়েছে। ধর্ম পালন কি জিনিস? ধর্ম পালন হচ্ছে যেটা তুমি এক কথা বলবা প্রথম লাইনে, প্রথম প্যারায়, ধর্ম পালন কি জিনিস? জীবনকে সৎ পথে সঠিকভাবে সঠিক পথে পরিচালনা করার জন্য আমরা ধর্ম পালন করি, এবং ধর্মের যে রুলস, ধর্মের যে নিয়মকানুনগুলো রয়েছে আমরা সেই নিয়মকানুনগুলোকে মেনে চলি। এখন 10টি লক্ষণ, বাহ্য লক্ষণ, এগুলোকে মেনে চলি। বাস, পথে একটা প্যারা হয়ে গেল, জ্ঞানমূলক হয়ে গেল। এবার অনুধাবন আসো, ধর্ম পালন করা হয় কেন বা কীভাবে? ধর্ম পালন করা হয় কীভাবে? যে ধর্মের যে লক্ষণগুলো আছে সেগুলোকে মেনটেন করে সেগুলো মতো ঠিক মতো জীবনযাপন করলে আমার ধর্মটা পালন করা হয়। ঠিক আছে? এবং এই ধর্ম পালনের ক্ষেত্রে তুমি আরও নতুন নতুন কথা যোগ করতে পারো, যেটা আমার দ্বিতীয় পাড়ায় থাকবে। তৃতীয় পাড়ায় থাকবে এই যেটা মূল কথাটা, আত্মমোক্ষায় জগৎ হিতায় চ। আত্মমোক্ষায় জগৎ হিতায় চ মানে কি? আত্মমোক্ষায়, আত্ম মানে কি? আত্ম মানে হচ্ছে নিজ, মোক্ষ মানে কি? মুক্তি লাভ করা, অর্থাৎ নিজের মুক্তি লাভ করা। কিসের মাধ্যমে? নিজের মুক্তি লাভ করা, এবং জগৎ হিতায় চ, জগতের কল্যাণে নিজেকে বিলিয়ে দেওয়া এবং নিজের থেকে মুক্তি পাওয়া, এক সময় নিজের মুক্তি লাভ করা। এটাকে বলা হচ্ছে তোমার কি? এই জন্যে আমরা ধর্ম পালন করি। নিজেকে মুক্তি করা মানে কি? আত্মমোক্ষায় মানে কি? নিজেকে মুক্ত করা মানে কি? সকল কামনা বাসনা থেকে, সকল প্রকার চাহিদার থেকে, সকল প্রকার চাওয়ার থেকে নিজেকে ছুটিয়ে নিয়ে আসা, নিজেকে মুক্ত করা। এগুলো হচ্ছে কি? এগুলোই হচ্ছে তোমার আত্মমোক্ষায়, অর্থাৎ নিজের থেকে মুক্তি লাভ করা। ঠিক আছে? আর জগৎ হিতায় মানে কি? জগতের কল্যাণে নিজেকে বিলিয়ে দেয়। এটাকে জগতের কল্যাণে নিজেকে বিলিয়ে দেওয়া কথাটা আর সুন্দর করে সাজিয়ে লিখো, বাস হয়ে গেল। তাহলে সেক্ষেত্রে তোমার 3টা প্যারা তোমার কমপ্লিট হলো। এবার 4টা প্যারায়, 4র্থ প্যারা তুমি কি লিখবে? যে আসলে অর্কের বাবার সর্বশেষ শক্তিটি মূলত অত্যন্ত যুক্তিযুক্ত, জগতের কল্যাণের জন্য এবং নিজের আত্মমুক্তির জন্য আমরা ধর্ম পালন করে থাকি। ঠিক আছে? তাহলে এক্ষেত্রে বিশ্লেষণের মতামতটা এভাবে করে তুমি দিলে, দেওয়ার পরে তোমার শেষ 4-এ 4। আমি আগেও বলেছি অন্তত 10-এ 10 না পেলে তোমরা 10-এ 9 অবশ্যই কমপ্লিট করতে পারো। সেক্ষেত্রে 10-এ 10 না পেলেও 10-এ 9 অন্তত পেতে পারো। সেক্ষেত্রে লেখাটা সুন্দর করতে হবে এবং অবশ্যই ওভার রাইটিং করা যাবে না, সুন্দর করে লেখাটা উপস্থাপন করতে হবে। ঠিক আছে? তাহলে আমরা অধ্যায় 9 আজকে পার্টের 3-এর উপর যে উদ্দীপকটা পড়লাম এবং যে প্রশ্ন উত্তরগুলোর কথা বললাম, সেই উত্তরগুলোর সিস্টেমের কথা বললাম, সেই সিস্টেমে যে তুমি লিখবে, উত্তর দেবে, এই আশাবাদ ব্যক্ত করছি। ঠিক আছে? তো যাই হোক, আজ আমরা অধ্যায় 9 সম্বন্ধে আলোচনা করি। নেক্সট টাইম আমরা অন্য একটা অধ্যায় নিয়ে আলোচনা করব, এবং ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিজেকে ভালো রাখো। ঠিক আছে? ভালো থাকো সবাই। ধন্যবাদ সকলকে।